আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আপনাদেরকে 1 কাপ সুজি আর 1 কাপ বেসন দিয়ে খুব সহজভাবে একটি রেসিপি তৈরি করে দেখাবো। তো রেসিপিটি আপনারা সকাল বা বিকালের নাস্তায় খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। এখানে আমি 1 কাপ সুজি আর 1 কাপ বেসন নিয়ে নিলাম। তার সাথে নিয়ে নিচ্ছি এখানে রুম টেম্পারেচারে থাকা 2 কাপ পানি। এখানে আপনারা সুজি এবং বেসন যতটুকু পরিমাণ নেবেন ঠিক ততটুকু পরিমাণ অনুযায়ী আপনারা এখানে পানি অ্যাড করে নেবেন। তো আমি এখানে 2 কাপ সুজি বেসনের জন্য 2 কাপ পানি নিয়েছি। তো ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কীরকম ব্যাটার একটা তৈরি করে নিয়েছি। তো এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে এতে দিয়ে দিচ্ছি আমি আস্ত জিরাটা একটু ভেজে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি দিয়ে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলাকে কিছুক্ষণ ভেজে নিব। এবার এতে দিয়ে দিলাম রসুন কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও এগুলাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিব আদা বাটা দিয়ে আবারও এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিব রসুন। তো এখানে আপনারা রসুনকে এরকম ছোট ছোট করে কেটে তারপর দিয়ে নিতে পারবেন। তো রসুনটা দিয়ে এবার আমি এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে আবারও আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিব সুজি আর বেসন দিয়ে আমরা যে ব্যাটারটা তৈরি করেছি সেটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি একটা খামির তৈরি করে নিব। তো অনবরত আমি এটাকে নেড়ে একটা খামির তৈরি করে নিচ্ছি। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এটাকে এভাবে বানিয়ে নিচ্ছি। তো অনবরত নাড়তে হবে, না হয় দেখা যাবে নিচ থেকে লেগে যাবে। তো আমি এটাকে একটা খামির তৈরি করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত এর চুলার আঁচে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা প্যান থেকে এভাবে আলগা হয়ে যাবে। যখন খুন্তির মধ্যে এভাবে লেগে গেছে তখন আমি একটা চামচের সাহায্যে এভাবে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমার কিন্তু নাস্তাটি বানানোর জন্য খামিরটা রেডি হয়ে গেছে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে কিছুটা ঠান্ডা করে নিয়ে তারপর আমি হাত দিয়ে এটাকে মথে নিচ্ছি। তো হাত দিয়ে ভালোভাবে মথে তারপর আমি ছোট ছোট করে বল বানিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে এটাকে বলগুলোকে বানিয়ে নেবেন। তো অথবা আপনারা যে কোনো শেপেও কিন্তু নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। তো আমি ছোট ছোট করে এভাবে বলগুলো বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এতে আমি তেল গরম করে নিচ্ছি। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি বলগুলো দিয়ে মিডিয়াম আঁচে রেখে আমি এগুলোকে ভেজে নিব। তো এখানে যেহেতু কাঁচা কোনো উপকরণ নেই তো আমি এগুলোকে মিডিয়াম হিটে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি। তো সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি এগুলোকে কিছুক্ষণ পর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি খেতে যে কতটা মজার আপনার বাসায় একবার হলেও বানিয়ে ট্রাই না করলে বুঝবেন না। তো আশা করছি রেসিপিটি দেখে আপনারা বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। এতক্ষণে রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।